আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। আর আজকে সকাল সকাল একদম শাশুড়ির বাসা চলে আসছি। আজকে আমরা এই বাসায় আছি। সকালবেলা হচ্ছে শাশুড়ি আমার নাস্তা খাওয়াইতেছে, যে বাটার বন। আর হ্যাঁ, আমিও দেখেন নিয়েছি। হ্যাঁ, ওই নিয়েছে বাটার বন। মাও এনে দিছে বাটার বন। আপনার মা যেটা এনে এই দিছে ওইটাই বাটার খাই। বনটা হলো চায়ের দোকানে পাওয়া যায়, এই বাটার বনের কথাই বলছিলাম। আর এই বাটার বন মনে পড়ে, এই বাটার বনের কথা। হ্যাঁ, এই দেখছো? দেখছো? মার একটা দাও। এই যে লইছি। আচ্ছা, ছবি টবি সব পাইছো? দেখ, হাতেরটা ক্লিয়ার। মা ওই যে রুটি খাও, রুটি খাও। একবারে যা রেলে কথা কইতাম। আমরা হলো এখন মার বাসায় আছি। আর এই যে দেখেন আপনাদের ভাইয়া মানে মোবাইলে ব্যস্ত। সে বাসায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমি বলতেছি বাসায় তো আর কাজ নাই, থাকি। আচ্ছা, দেয়ালে এগুলা কিসের দাগ? সার্প কইছিল এখন নাই। হ্যাঁ, হ্যাঁ। তো হে রং করে লেবেন না আপনারা? তো মার ঘর হচ্ছে ফাঁকা। আজকে আমরা মার বাসায় বেড়াইতেছি নাকি। আপনাদের ভাইয়ার হচ্ছে গিয়া বেড়ানোর মানেই হইলো বিরিয়ানি। মানে হ্যাঁ, কোনো জায়গায় বেড়াইতে গেলে হ্যাঁ বিরিয়ানি খাওয়াইতে হবে, নাইলে হ্যাঁ এটা বেড়ান মনে হয় না। বেড়াইতেছি না, বেড়ালে বিরিয়ানি খাওয়াই তুই করে। Yes. হ্যাঁ, মানুষ এমন মাছ বান গেডি ধরে বাইর করে দেয়, যে সমস্ত মেহমানরা কহে। ওই সমস্ত বাড়ি করে আমরা যাই না। হ্যাঁ, সত্যি, যারা গেড়ি দিলে বার করে দিবে ভাই তো আমরা যাই না। আমাকে তো ওই বইটারও বেশি ভালো লাগে না আমার। তাহলে কোনো দামই নিল না। তোমার তোমার আবার একটু দাম একটু বেশি লাগে। তো মার বাসার এই ফ্রিজটা হচ্ছে গিয়া মা ভাবছিল নষ্ট হয়ে গেছে, আসলে কিছুই হয় নাই। মা বলতেছিল যে নরমালে ঠান্ডা হয় না, কিন্তু নরমালে প্রচুর ঠান্ডা। এই দেখেন পানি পুরো একদম বরফের মতো হয়ে গেছে। মা ভাবতেছিল যে ফ্রিজ হয়তো বা এখন আর মানে আগের মতো নাই, কিন্তু না, ফ্রিজ আলহামদুলিল্লাহ আগের মতোই আছে। হ্যাঁ, এখন কি পাঁচে দিছো? ঠিক আছে। এরা মনে করে কি ফ্রিজ ধুয়ে রাখলে গ্যাস একটু কম যাইবে। ধুয়ে রাখলো যা, পাঁচে রাখলো এক। আবার নতুন ফ্রিজে 2-3 রাখলো হয়ে যায়। ফ্রিজের একটু বয়স হইলে। চাইলে শান্তি। ওই তোমার বৌমারে জিগাবো, আমি দিয়েছিলাম। বৌমা কি বিরিয়ানি খায়? পোলারে জিগালে পোলায় খাবো বিরিয়ানি খাবো। তাহলে আবার কি খাইবা? আমি আমি তো খাই বৌমাকে না। বিরিয়ানি খাইনি। এই ক্যামেরাটা আমার কাছে দাও দেখি। না, বৌমা যদি বিরিয়ানি খাইতো তাহলে একটা কথা, বৌমা তার বিরিয়ানি খায় না। বিষয়টা দেখেন, শারমিন হলো ভাত খায়, আমার মা একলা বিরিয়ানি পাকাইবো না ভাতই পাকাইবো? সমস্যা কি? পোলা বিরিয়ানি খাইবো, পাকাইবো, সমস্যা নাই তো। সমস্যা আছে? তুমি খাইবা বিরিয়ানি? মুখে তো দেবই। মুখে দেওয়া আর পেটে দেওয়া দুটো দুই রকম। কম বেশি তো খাবোই। যদি ভাত না থাকে কয় তা কি জানি কয়, কয় না না না, কয় মার খাইতে পারবা কতটি? কয় একটাও না। কয় যদি বাইন্দা পিড়ায় যতটি দিতারও হাতুড়ি খাবি। তো বিষয়টা এইরকম, যদি ঘরে তুমি ভাত কি ছাড়া খাও? বিরিয়ানি হয় তাহলে তো বিরিয়ানি খাইতেই হইব না। ভাত খাইলে ভাতও খাইবো, সমস্যা কি? এমন না বলে লাভ কিছু লাগবো, তোর লাগবো। কারণ আমার গেডির কাটায় রাস্তা ছিল কত
গেড়ে কে কেটে দিছে ওই কয় বছরে হইছেন আল্লাহ জানে যে আপনার মুখ আছে দেন ডইলা দেই কথা কথা না মুখ দেন ডইলা দেই আমি আবার ভালো মাসাজ করতে পারি না হ্যাঁ এটা ঠিক। এরা গান ছিল তো আবার সেই একই কথা। আলিরাজ এটা করছিল আলিরাজ ওইটা করছিল আসলে যে আলিরাজ কি করছিল আলিরাজ কিছু জানে না আমার এই বাইরে আলিরাজ বাইরে এত কিছু যে লয়ে আইছে আমার মা খালি এই গান গাই এটা আলিরাজ লিয়ে ইয়া আইছে করছে ওটা লিয়ে আলিরাজ আইছে। ওইয়া করছে আমার কথা হলো যে যেটা লয়ে আইছে শেষ হ্যাঁ শেষ হবে বলতে মনে রাখুন তো এটা থাকবে না শেষ শেষ মা এই কয় না কিনা এই ধরনের কথা এই দিয়ে জীবন বলি থাকবো যার যে কি এই যে দেখেন এই যে শেষ হয় নাকি ট্যাবলেট টুবলো এসে শেষ হয় নাকি ওই দেখা গেছে কোহে না সামনে কোহে না এইটা একজনকে দিয়ে পাঠাই দিছে কাউন্টার পে তো মার হইলো গেডির এক সাইডে হইলো ব্যথা গার ঘুরাইতে পারে না শারমিন হইলো বলতেছে মাকে যে আসেন আমি তো গেডি ডইলা দেই মেসেজ করে দিই এই যে দেখেন তো শারমিন হইলো এই মেসেজটা আবার ভালো করতে কারণ আমার শাশুড়ি মারও এই একই অবস্থা কোমর পা তারপর গেডি তো শারমিন গেলে মনে করেন যে আমার মা মানে আমার শাশুড়ি মায় পাইয়া না পাইয়া পায় মেসেজটার খুশি হয়ে কারণে যায় যে আমি শোলটা টিপাইতে পারবো এডিটি মেসেজ করাইতে পারবো খুশি হয়ে যায়। তো যাই না হচ্ছে গিয়া প্রায় 4-5 দিন হয়ে গেছে যাই না আমার শাশুড়ি মায় আমার বউরে পাইলে খুশি হয়ে যায় আর বউ আমারে পাইলে খুশি হয়ে যায় এর যে নাঙ্গা নাঙ্গা কথা এই বলে এই তো দুনিয়ার নীতি জামাই লেগে কারণ আমার শাশুড়ি মা হইলে আর মাইয়ারে দিয়ে টিপাইতে পারে আর হ্যাঁ হইলে আমার দিয়ে টিপাইতে পারে বুঝছেন দেখছেন নীতি তৈরি করে কি হাসিটা দিছে এটা তো দুনিয়ার নীতি আমি যদি বউরি না করে তাহলে কেমনে এটাকে সামিল করবো আমি বউটা করবো সামিল করবো ঠিক জায়গায় লাগতেছে তাও তো আপনারটা কম মোর গেডি মোড়া হয় নাই রক আল্লাহ এই যে হেডটা দিতে রক মোড়া হয়ে গেছিল না আপনারটা হ্যাঁ পরে দাম ঠিক করে দিলাম আরে বাবা রে বাবা গেট লারা নিগা তো না পুরো বডি সহ আমার শক্ত হইতো তো মেসেজ করুক চলতে থাকবে আমরা আবার পরে হ্যাঁ এখন আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারি নাই বিরিয়ানি খামু না ভাত খামু সিদ্ধান্ত নিতে নিতে নি ভাই জায়গা না বিরিয়ানি বিরিয়ানি খাও এগুলো নিস্তালার বাসা থেকে এরকম ময়লা হয়ে যায় না বালি বালি না এইটাই কিন্তু ময়দা আর এইখানে দেখেন শারমিন হলে আম ভর্তা খাবে দেখে মা দেখেন মাত্র আম কিনে নিয়ে আসবো আম ভর্তা খাবে বলে আমার কাছে আম আম ভর্তা খাবে আমি কই এ টক আমি খাই না মিষ্টি আম আমার দিয়া খাওয়াইতে পারবেন না কত খাওয়াবেন আমার মিষ্টি আম তো টক জাতীয় কারো তো ঠেকা পড়ে রয়েছে তোমার মিষ্টি আম খাওয়ানোর লেগে যারা আমাকে ভালোবাসে যারা আমাকে খাওয়াবেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন খাওয়াইলেও আসি না খাওয়াইলেও আসি জোর করে হইলো খাইলেও বেলচা আছে হয়তো বা তোমার সংসার না তুমি কুইচা পাইতেছ বিয়ার পর কয়দিন আইছে এই সংসারে কও তো কয়দিন আনছো এরকম কয়দিন আইছি মানে কয়দিন আইছে আজকে বাইরে যাইতেছে আমি হেলে থাকলাম মাই কয়দিন আইছো কত কয়দিন আনছো এরকম আমার বাপের বাড়ি না আমার বাপের বাড়িতে আমি কমই থাকি তোমার বাপের বাড়ির মতন ঘন ঘন যাই
এটা আমার অভ্যাস না। বাপের বাড়ির মতো শান্তি দুনিয়া তো কোনো জায়গায় নেই। জীবনও না। এই দেখো আমার বাপের বাড়িতে আইছি, আমার মা আমার জিজ্ঞেস করলো যে কি খাবি, বললাম বিরিয়ানি। আমার মা বিরিয়ানি পাকাইতে গেছে। হ্যাঁ, তাহলে কি শান্তি না? এত শান্তি আবার আমার দরকার নাই। কিছু কিছু মানুষ আছে যাকে ভালো জিনিস হজম হয় না, হ্যাঁ। এর মধ্যে তুমি এক। এই আমের আছেন না বুঝছো? বাপের বাড়িতে বছরে 2 বার আমু, আদর যত্ন বেশি পাবো। ঘন ঘন গেলে লাঠির উষ্টা, ঝাড়ু আর জুতা। যারা নাকি বাপের বাড়িতে ঘন ঘন গেলে জ্বালা তুষ্টা দেয়, ওরা বাপ মাই না। বাপ মার কাছে এই ভালো কথা, আমার শাশুড়ি মা কালকে যে ফোন দিয়ে কইলো আমরা নাকি বলে ভুলে গেছি গা। না, আমার কি কিছু জানো, কয় কি মা ভাই কি সব বেচালেছি। বা ভাই বেচালাইছি। হ্যাঁ, কি কয়? কে? কয় খোঁজ নাই খবর নাই, বাড়ি ঘরে আহা বাদ দিয়া দিছোস, মরে গেল তো খোঁজ পাবি না। তারপর তুমি কি কইলা? পরে আমি বললাম কি একজনকে খুশি করতে গেলে আরেকজন বেজার হয়ে যায়। এরপরে আমার নামে বদনাম শুরু করে দিছো। এই বদনাম করি না। বদলামি তো করছো, কও না করতে পারবা? কয় তঙ্গ বাসায় যাওয়ার উদ্দেশ্য করে রওনা দিতে লইছি, যে কইছে যামু না একেরে আসমানে 4টা খুঁজা পাইছে। হ্যাঁ, পাইছি। কি খুশি রয়েছে, যাবো না খুশি। পাবলিক জানে যে কি কারণে খুশি হয়েছি। যদি ধরেন 2 ঘন্টার লেগে যদি যায় যে আমি যাবো আর আমো, ঠিক আছে, ওই যাইবো আর আইবো রাত 12টা। বান্দা গেলে আর আইতে চাই না। এই দুনিয়াতে কোন মাইয়া মানুষ আছে যারা বাপের এর লেগে আমি কইছি, বুঝছেন, সবাই আমি একটা কথা জানিয়ে দিই। বলছি তুমি যখন তোমার বাপের বাড়ি যাইবা, আমিও আমার বাপের বাড়ি যাবো, আলহামদুলিল্লাহ, বুঝছেন? আলহামদুলিল্লাহ, এতে তুমি বেজার না, আমি খুশি। আমিও চাই তুমি যাও। আচ্ছা বাদ দাও, এরকম ঝগড়া হারা দিনই হয়। হারা দিন যদি ঝগড়া না করি তাহলে দেখা গেছে বিনোদন পাইনি আমরা খুঁজা। সময় পার করুন কেমনি, আশ্চর্য। আচ্ছা তুমি আমের আচার বানাইবা? হ্যাঁ। তুমি খাইলে বানাও, একলা একলা কি বানাও? আমি তো একমাত্র আমের আচার ইয়েটা খাই, মোরব্বাটা খাই। মিরা, এরা মানে বাপ পুত মা কি যে পরিমাণ মিষ্টি খাইতে পারে, শুধু 3 জনের কথা বলে ভুল হবে, মিথ্যা কথা বলা হবে, পুরো ফ্যামিলি মিষ্টি খায়। হ্যাঁ তা ঠিক আছে, আমরা জালখোর না তোমাদের মতো। বাগিনারা, তারপর আমার ভাসুর তোমরা তো একজন, ঝালখোর। আমার ভাসুর একজন, আমার 2টা ননদ, এরপর আবার আমার শ্বশুর শাশুড়ি, আমার জামাই, এরপরে যে 2টা বাইক না, উফ কি যে খাওয়া খায় মিষ্টি রে। ভালো তো, সুইট লাভার, আমরা সুইট লাভার। হ্যাঁ, তোমাদের মতন জাল খায়া গরম দিমাগ রাই না। আরে আল্লাহ রে, ঠান্ডা দিমা গেল তাহলে কি? মানুষটা। আমগো ঠান্ডা সুইট লাভার। ঠান্ডা দিমা গেল মানুষের চেহারাই থাকে আলাদা। দেখো না আমগো সুইট চেহারা চকলেট বয়। ইস, বডির দান নাই আস্তে। এক বডিতে কাটতে যায় হাত কেটে আলায়, আরেক বডিতে মাংস কাটতে পারে না। না না সমস্যা নেই। মার আবার অভ্যাস তো, এটা মনে হয় পেট ডাইব গেছে গায়ে বডি। এটা এই পর্যন্ত ফালাই দিতে হবে না, এই পর্যন্ত এই ফালাই। যে এমনি এমনি করতে হবে। পেরেশানি কি পেরেশানি? এই যে রাঁধতে। এমনি মসুর মসুর খাওন। হ্যাঁ হ্যাঁ হুম, হুম, হুম। হুম। তাই করো, হ্যাঁ আমি একটু বাইরের থেকে আহি। যাও। থাকো, কাজটা শেষ করে আহি। তো এই হচ্ছে লবণ মরিচ, এটা হচ্ছে বাটা হয়নি, এটা জাস্ট হাত দিয়া গুঁড়া করছি। তো এটা দিয়ে হচ্ছে গিয়ে এখন আমি এই যে
কোন মিষ্টি নিলে তুমি জান এই আর আমটা মামি? দিয়ে হচ্ছে গিয়ে হ্যাঁ আমি সুন্দর খুব টক হুম